ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। এতে নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। গত ২০ অক্টোবর প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয়েছিল, যেখানে সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজকের বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিন্তু তফসিল ঘোষণার খুব বেশি সময় নেই। প্রধান নির্বাচন কমিশনার থেকে ইসিরা আমাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা হবে। সেক্ষেত্রে তফসিল ঘোষণার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে করার জন্য যা যা করা প্রয়োজন সেসব বিষয় নিয়ে মূলত আজকে মিটিং হবে এবং মিটিংটি 11:15টার দিকে শুরু হয়েছে নির্বাচন কমিশন ভবনে এবং এখনও মিটিংটি চলছে। তো আজকে মিটিংয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন এবং তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার বেশ কিছু নির্দেশনা দিবেন। আপনি জানেন যে ভোটের পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশন কিন্তু 3টি জোনে কেন্দ্রগুলোকে ভাগ করেছে এবং এই ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ বা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এইসব কেন্দ্রগুলোতে আলাদাভাবে পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদেরকে ঢেলে সাজানো হবে এবং এইসব বিষয়ে নিয়ে আজকে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ভোটের কতদিন আগে এবং কতদিন পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন এরকম একটি আলোচনা হবে। এর আগে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা জানতে পেরেছি যে 7 থেকে 8 দিন অথবা 9 দিনও রাখা হতে পারে, এরকম আলোচনা রয়েছে। এছাড়া 13 থেকে 18 জনের মতো আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা ভোটের মাঠে থাকতে পারেন, এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও আলোচনা করা হবে এবং কি পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে এবং সেগুলো কতটুকু উদ্ধার করা হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতটুকু প্রস্তুত রয়েছে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে, এইসব বিষয়ে আজকে জেনে তারপরে নির্বাচনী তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে এইসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তো এখন পর্যন্ত মিটিং যেহেতু চলছে, মিটিং শেষ হলে আমরা হয়তো ইসির পক্ষ থেকে বা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের পক্ষ থেকে হয়তো বিস্তারিত আমাদেরকে জানাবে যে আসলে কোন কোন বিষয় নিয়ে মোটা দাগে আলোচনা হলো। সিনথিয়া, ধন্যবাদ।